মায়া টাকা দান করিয়া আল্লাহকে খুশি করব, ভবিষ্যতে আমার অসুখ হবে না। আমার বাবাজি ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বন্ধুকে ডাকার পরে বলল, এই আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনে না, আজকে আব্দুল্লাহর কাছে একটা পয়গাম পাঠিয়ে দেব, আব্দুল্লাহর কাছে একটা সংবাদ পাঠাবো, এই সংবাদটা তোমাদের দ্বারা পাঠাবো। বলে চাচা গো, কি এমন সংবাদ আপনি? বলে সংবাদটা হলো আমি আব্দুল্লাহর বিবাহ দিতে চাই, বিবাহে আব্দুল্লাহ রাজি আছে কিনা, হ্যাঁ কিনা, এই কথাটা তুমি আমাকে শোনাবে। আগের বাপ মা ডাইরেক্ট সন্তানকে বিয়ের কথা বলতে পারতো না, আর আগের যুবকেরা বিয়ের কথা ডাইরেক্ট বাপ মাকে বলতে পারতো না। আর এখন বলা তো দূরের কথা, মোবাইলে ফটো তুলে নিয়ে এসে মাকে দেখায়, বলে আম্মি এটা বৌমা পছন্দ হয়েছে কিনা একবার দেখো। বলছে কি বলছে না? এখন মাকে ডাইরেক্ট বলছে, আব্বাকে ডাইরেক্ট বলছে। আরে বাবা, মডার্ন যুগে কিছুই আমাদের দ্বারা অসম্ভব নয়, সব কিছুই সম্ভব হয়ে গেছে। তবে মানুষ বলে যুগটা খারাপ, আসলে বাবা যুগ খারাপ নয়, মানুষ হয়েছে খারাপ। যুগ কি কোনোদিন খারাপ হয় বাবা? মানুষ হয়েছে খারাপ। যুগ যেমনই ছিল তেমনই আছে। যেমন আমাদের সময় হলে সূর্য ডুবতো, এখনো ডোবে, সময় হলে সূর্য উদয় হয়, এখনো উদয় হয়, যেমন ছিল তেমনই আছে, শুধু মানুষের পরিবর্তন ঘটেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধব বড় খুশি, একটা আনন্দের খবর পেয়েছি। ছুটতে ছুটতে আব্দুল্লাহর কাছে গিয়ে হাজির। আব্দুল্লাহ ফাঁকা ময়দানে ঘাসের উপরে বসে আছে, আব্দুল্লাহর পাশে যাইয়া সবাই খুশি। আব্দুল্লাহ বলতেছে, বন্ধু রে, আজকে তোমরা খুশি হয়ে আছো, কারণটা কি? তোমরা বড় দেখে আনন্দে আনন্দিত হয়ে আছো, আজকে কারণটা কি বলো? বলে কারণটা তোমার জন্য। বলো বলো। আজকে তোমার আব্বা বলেছে তোমার কাছ থেকে যদি হ্যাঁ উত্তর আসে আমাদেরকে মিষ্টান্ন খাবার খাওয়াইবে, আর না উত্তর যদি আসে আমাদের কিছুই খাওয়াবে না, অতএব তুমি অ্যানসারটা হ্যাঁ দিবা। বলে আগে বলো প্রশ্নটা কি? বলে প্রশ্ন নয় রে বেরাদার, প্রশ্ন নয়, একটা খুশির খবর, আনন্দের খবর। ওই আনন্দের খবরটা হলো এই, তোমার আব্বা তোমার বিবাহ দেবে, তুমি ওই বিবাহে রাজি আছো কিনা বলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যে হাসি দিয়ে বলল, বন্ধু রে, আমি আর কি বিয়ে করব? আমি আব্দুল্লাহ, আমার বিয়ে আগে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বলছে আগে বিয়ে হয়ে গেছে, এটা আবার কেমন কথা? তোর বিয়ে হবে আর আমরা জানতে পারবো না? আমরা তোর কাছের বন্ধু। আচ্ছা যাক, আমরা নাই জানলাম না, কমসে কম তোর আব্বা তো জানবে নাকি? হ্যাঁ, তোর অভিভাবক তো জানবে। আব্দুল মুত্তালিব বলে, শোন, আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, আমার জগতের মধ্যে কোনো বাড়িতে বিয়ে হয় নাই, কোনো মসজিদে বিয়ে হয় নাই, আমার বিবাহ আল্লাহর জান্নাতে হয়েছে। আমার বিবাহ আজকে নয়, কালকে নয়। আমি যখন শৈশবকালে, বাচ্চাকালে যখন জগতের মধ্যে এসেছিলাম, আমার যখন 6 বছর 7 বছর বয়স, তখন আমি স্বপ্নের মাধ্যমে দেখে নিয়েছি আমার বিবাহ মদিনায় হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বিবাহের সার্টিফিকেট জান্নাতের মধ্যে রাখা আছে। বন্ধু বান্ধবেরা মন খারাপ করে আব্দুল মুত্তালিবের কাছ দিয়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহর বন্ধুরা বলো বলো, আজকে তোমরা কি আনসার পাইলা? আব্দুল্লাহর বন্ধুরা বলে, আব্দুল মুত্তালিব চাচা গো, আজকে খারাপ খবর আছে। বলে খবর কি? বলে খবর হলো আব্দুল্লাহর নাকি বিবাহ হয়ে গেছে, আজকে থেকে অনেক দিন আগে, বহুদিন আগে। এই জন্য আব্দুল্লাহ বলে পাঠিয়েছে আমার বিয়ে হয়ে গেছে, জগতে আর বিয়ে আমি করতে চাই না। আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেল যে আমার সন্তানের বিয়ে হলো, আমি নিজেই জানতে পারলাম না, এটা কি করে হয়? বলে তোমাদের বন্ধুকে ডাকো। এবার আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ বলো বলো, তোমার নাকি বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ। এবার আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়ে মনে করছে হয়তো স্বপ্নের মাধ্যমে দেখেছে, না জানে কি বিবাহ, না জানে কি বিবাহ, বিয়ে হয়তো হয়নি, স্বপ্নে দেখেছে, ওটাই আপনার বিশ্বাস করেছে। তবে যদি বিয়ে করে তার ঠিকানা অবশ্যই জানে, ওই মহিলার নামটা অবশ্যই জানে। যদি বিয়ে করে তার শ্বশুরের নাম, শাশুড়ির নাম, তার শাশুড়ির নাম না জানে, কমসে কম শ্বশুরের নাম, এলাকার নাম, গ্রামের নাম, এটা তো জানা থাকবেই নাকি? বলেন থাকবে না? থাকবে।
বাবা আমার আব্দুল মুত্তালিব বলে, ও আব্দুল্লাহ, তোমার যখন বিবাহ হয়ে গেছে, বলো বলো তোমার শ্বশুরের নাম কি, তোমার শ্বশুরের গ্রামের নাম কি, তোমার বউয়ের নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা গো, আমার শ্বশুরের বাড়ি হলো সোনার মদিনা। তখন কিন্তু বাবা নামটা কিন্তু মদিনা ছিল না, তখন ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? মদিনার নাম কিন্তু ছিল তখন ইয়াসরিব। আমার নবী যেই দিন ওই ইয়াসরিব এসেছিল, সেই দিন থেকে নাম হয়েছিল মদিনা। অতএব বাবা যে ভাইরা, আর যেই জায়গাকে আমরা মক্কা বলি, ওই জায়গার নাম কিন্তু মক্কা ছিল না, ওই জায়গার নাম ছিল বাক্কা। আমার নবী আসার পরে ওই জায়গার নাম হয়েছে মক্কা। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও বাবা দে ভাইরা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বেটা রে, বিবাহ যখন তোমার হয়ে গেছে, তোমার শ্বশুরের গ্রামের নাম কি, তোমার শ্বশুরের নাম কি, তোমার বউ, তোমার স্ত্রীর নাম কি? আব্দুল্লাহ বললেন, আব্বা গো, আমার শ্বশুরের না গ্রামের নাম হলো ইয়াসরিব, যে জায়গার নাম হবে মদিনা, আর আমার স্ত্রীর নাম হলো আমিনা, আর আমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল মুত্তালিব বলল, শোনো রে বেটা, আগামী কালকে আমি মদিনার দিকে রওনা হয়ে যাব। যদি এই নামের কেউ থাকে, অবশ্যই তাকে বৌমা করে নিয়ে আসবো, আর যদি কেউ না থাকে, তোমাকে বিবাহ করতে হবে। আব্দুল্লাহ বলে, ঠিক আছে বাবা। এখনকার মানুষ, নারী আর পুরুষ যদি বলে, আব্বা গো, আমার ওই ছেলেটাকে পছন্দ, কোটিপতি হলে শাহরুখ খান হলেও দিবে না, মানে তোর পছন্দের বিয়ে হবে না। যুবক যদি বলে, ওই মহিলাটিকে আমি বিয়ে করব, বলবে ওর পরিবেশ ভালো না, ওর টাকা পয়সা না, ওর সঙ্গে দিব না। কথা বুঝলেন না? এখন যদি ছেলে মেয়ে পছন্দ করে, দেখবেন ওই ছেলে মেয়ের পছন্দের বিয়ে কম হয়, বাপ মায়ের পছন্দের বিয়ে বেশি হয়। এই জন্য বাবা বর্তমানে পরকীয়া বেশি হচ্ছে। এই জন্য বাবা বর্তমানে স্ত্রী আপনার স্বামীকে মেনে নিচ্ছে না, মার স্বামী কিন্তু স্ত্রীকে মেনে নিচ্ছে না, ছাড়াছাড়িটা বেশি হচ্ছে। এই জন্য বাবারে, শুধু আপনি দেখলেই হবে না, মেয়েকে দেখাবেন ছেলে পছন্দ কিনা, ছেলেকে দেখাবেন মেয়ে পছন্দ কিনা, তারপরে আপনি বিয়েটা দেবেন, দেখবেন ওই বিয়েটা ইনশাল্লাহ সাকসেস হবে। এই আমার বাবা রে ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় কিছু খাবার নিয়ে নিলেন, আর পুটলার মধ্যে যেন কিছু আপনার কাপড় চোপড় বেঁধে নিলেন। মরুভূমি যেন হাঁটতে লাগলে। এখনকার মতো বাবা, তখন তার টোটো ছিল না, বাড়ি থেকে বের হলে আপনার টোটো। তবে বাবা, টোটো রাস্তায় এত চলা মুশকিল, তবে এই টোটো যদি চলে, আমার মা বোনেদের জন্য চলে। বুঝলেন না? টোটো যদি চলে, আমার মা বোনেদের জন্য চলে। বলেন কেন? বলে রাস্তাঘাটে যখন দেখবেন টোটোতে বেটা ছেলে অর্থাৎ পুরুষ মানুষ কম থাকে, মেয়ে মানুষই বেশি থাকে, থাকে না? মেয়ে মানুষই টোটোতে বেশি থাকে। এই জন্য টোটো আপনার চলছে মেয়েদের জন্য বেশি। আবার বলবেন মেয়েদেরকে কেন বলছেন? কারণ মেয়েরা টোটোতে এই জন্য বেশি চলে। আমার অনেক মা বোন আছে ট্রেকারে উঠতে পারে না, বাসে উঠতে পারে না, উঠলেই বমি বমি করে।
কথা বলেন না। এই জন্য আপনার টোটোতে চলা টোটোগুলো এত চলছে আমার মা বোনদের জন্য। আরে বাবাজি ভাইরা, তখনকার আমার এত যানবাহনের ব্যবস্থা ছিল না। আপনার ওট ছিল কিন্তু সবার ওট থাকতো না, আর খাবার জন্য উটকে সঙ্গে নিয়ে যাওয়া হতো না। কাছে যদি যাইতো তাহলে নিয়ে যাওয়া হতো, কারণ উটকে কে খাবার দিবে, কোথা থেকে উট খাবার পাবে, এই জন্য আপনার উটকে নিয়ে যাওয়া হইতো না। বাবাজি ভাইরা, আমার হযরত আব্দুল মুত্তালিব যেন বাবা মরুভূমিতে রওনা হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন পরে পৌঁছায় গেল। মক্কা নগরে খোঁজ করতে আরম্ভ করলো, এই জায়গায় আব্দুল ওয়াহাব নামে কে আছে, আব্দুল ওয়াহাব নামে কে আছে। খোঁজ করতে করতে যেন বাবা পাওয়া গেল। আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যাইয়া দরওয়াজায় যখন আপনার আওয়াজ করলো, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে সালামের উত্তর আসলো। বলে কে গো? বলে আমি হলাম আব্দুল মুত্তালিব। বলে কোন আব্দুল মুত্তালিব? বলে আমি হলাম বাক্কার আব্দুল মুত্তালিব, মক্কার আব্দুল মুত্তালিব। হ্যাঁ, কাবা ঘরের যে মুতাওয়াল্লি সেই আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আপনার দরওয়াজাটা খুলে দিয়েছে, কারণ কাবা ঘরে মুতাওয়াল্লি সবাই হতে পারে না, আর যে হয় আল্লাহ তার মান বাড়াইয়া দেয়। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের আপনার মুতাওয়াল্লি সবাই হতে পারে না, যার তকদিরে লেখা আছে সেই হতে পারে। এবং মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের মুতাওয়াল্লি হওয়া ভাগ্যের ব্যাপার। তবে যদি নামাজ না পড়তে যান সেক্রেটারি হয়ে যান, তবে যদি টাকার হিসাব যদি সঠিক না দিতে পারেন সেক্রেটারি হয়ে যান। ওই রকম সেক্রেটারি করে কোনো লাভ হবে না। সততার মাধ্যম দিয়ে যদি মসজিদ দেখাশোনা করে, এই মসজিদ দেখাশোনার বাদাওলাতে ওই বান্দা কাল কিয়ামতের দিনে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আপনার কাবা ঘরে মুতাওয়াল্লি যখন শুনেছে, জলদি করে আপনার দরওয়াজাটা খুলে দিয়েছে। এবার দরওয়াজা খুলে দেওয়ার পরে বলে, আমার বাড়িতে হাজির কারণটা তো বুঝলাম না। এবার বাবা আব্দুল মুত্তালিব বললে, এই আব্দুল ওয়াহাব জোহরি, তোমার বাড়ি থেকে তোমার কন্যা আছে? বলে আছে। বলে তোমার কন্যার নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে তাহলে তো হিসাব মিলে গেছে। বলে কিসের হিসাব? বলে আমার সন্তান স্বপ্নের মাধ্যমে তোমার কন্যা তোমার কন্যা আমিনাকে বিবাহ করেছে। বলো বলো তোমার কন্যা কি প্রস্তাব তোমাকে দিয়েছে? আব্দুল ওয়াহাব জোহরে বলে এটা তো আমি জানি না। এবার বাবাজি ভাইরা বলে আমার বাড়িতে আসো, বাড়িতে আসো। হুজরাখানায় বাবা আপনার বসায় দিলা। হুজরাখানা বোঝেন? হুজরাখানা যে জায়গায় আপনার বাড়ি আছে, বাড়ির বাইরে রাস্তার ধারে একটা ঘর করা হয়। এই ঘরে মেহমান এসে থাকবে, ফকির মিসকিন এসে থাকবে। কেউ রাত্রি অতিবাহিত করবে, বাড়ি যেতে পারছে না এই জন্য রাত থাকবে। কেউ কুটুম এসেছে ওই ঘরে থাকবে। কিন্তু আমাদের এখন সিস্টেম আলাদা। ঘরের মধ্যে সব, যেই ঘরে আমরা শুই, যেই ঘরে স্বামী স্ত্রী থাকে, যেই ঘরে আমার ছেলে মেয়ে থাকে, যেই ঘরে আমার বৌমা থাকে, ওই ঘরে নিয়ে গিয়ে কুটুমকে বসাই। কুটুম বুঝেন তো? হ্যাঁ, ওই ঘরে নিয়ে গিয়ে বসায়। কিন্তু ইসলামিক মতে সুন্নাতি তরিকা হলো, ঘর তুমি সুন্দর করে বানিয়েছ, বাড়ির বাইরে একটা ঘর বানাও। ওই ঘরটা তোমাদের জন্য নয়, ওই ঘরটা হলো হুজরাখানা। ওই ঘরে মেহমান থাকবে, বাইরের মানুষ থাকবে। তোমার ঘরের সঙ্গে কারো দেখা হবে না, অ্যাটাচ থাকবে না। খাবার দাবার বাড়ির পুরুষ নিয়ে এসে দিবে, তারা খাবে, তবে কোনো মহিলা যেন আসবে না। ইসলামিক সিস্টেমটাই হলো এ। কিন্তু বাবা আজকে খালাই তো ভাই এসেছে, মামাই তো ভাই এসেছে, আজকে চাচাই তো ভাই এসেছে, আজকে বোন এসেছে, দোলা ভাই এসেছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে কত রকমের সুন্দর খাবার খাওয়াচ্ছে। এটা শরীয়ত মোতাবেক প্রযোজ্য নয়। এখন দেওরের সঙ্গে ভাবিরাই আর কি করে, আর ভাবিদের সঙ্গে দেওররাই আর কি করে, স্বামীর সঙ্গে আর কি করে না। এখন স্বামী যদি একটা মস্করা করে কথা বলে, তা আমার কিছু কিছু মা বোনেরা আছে বলে, তোমার যা কথা, তোমার কথা শুনে ঘৃণা লেগে যায়। বলে কি বলে না? বলে। আর যখন দেওরে কি করে, আরে বাপরে দেওরের কথা মিষ্টি। আচ্ছা বলেন, এটা কি শরীয়তে জায়েজ আছে নাকি? যে রাগ করেন না, যেটা ন্যায্য কথা সেটাই বলছি। হ্যাঁ, দেওয়ারের সঙ্গে আর কি করা জায়েজ নাই, ভাবির সঙ্গে আর কি করা জায়েজ নাই। যদি আর কি করা জায়েজ থাকে তো একমাত্র স্বামীর সঙ্গে আছে। আমার রাসূল বলেছেন, স্বামী আর স্ত্রী আর কি করে যদি একটু মিচকি হাসি দেয়, তো আমার আল্লাহ তাবারক তাআলা তাদেরকে একটা মাকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখনকার আমার মা বোনেরা তো স্বামীর সঙ্গে আর কি করে না। জালসায় শুনেছে যে স্বামীর সঙ্গে আর কি করতে হয়, আর আর কি করা হলো আমার নবীর সুন্নাত। পরের বাড়িতে যা বুঝলেন, এখন স্বামী ইন করে কালিয়াচক যাবে, বের হয়েছে, এখন বিবি এক বালতি পানি মেরে দিয়েছে, আর অমনি এক চর মৌলবীর কাছে এসে বলছে, হুজুর আপনি যে কালকে বললে যে স্বামীর সঙ্গে আর কি করলে স্বামী খুশি হয়, তা আমাকে তো মার খাইতে হইল।
বলে কি করেছিলে? বলে এক বালতি পানি মেরে দিয়েছি। বলে খেপি কোথাকার, তোকে আরো মারে নিয়ে তোর কপাল। বলে কেনে? বলে এটা কি মাস? বলছে এটা মাঘ মাস। তো মাঘ মাসে তো এমনিতেই এক সপ্তাহ ধরে মানুষ গোসল করে না, আর এই মাঘ মাসে এক বালতি পানি মেরেছে, তোকে আরো মারে নিয়ে তোর কপাল। তো স্বামীর সঙ্গে ইয়ার্কি করা জায়েজ আছে বলে সবসময় ইয়ার্কি করা যাবে? যাবে না। স্বামীর সঙ্গে ইয়ার্কি করতে হলে সময় সীমা দেখে, টাইম দেখে ইয়ার্কি করতে হবে। স্বামীর মন কখন ভালো আছে সেই সময় করতে হবে। আর স্বামীর মন কি সবসময় ভালো থাকবে? কারণ স্বামীর একটা মাথায় দায়িত্ব আছে, ডেলি 500 টাকা একটা সংসারে খরচা। এই 500 টাকা কি করে উপার্জন করতে হবে? একদিন না হলে তার মাথায় টেনশন চলে আসে। আচ্ছা বলেন, জমিতে কাজ করতে গেছে, আলু লাগিয়ে কোদাল ঘাড়ে করে বাড়ি আসছে, এখন বলছে কই গো রহিমের মা, এক গ্লাস পানি দাও তো। এখন রহিমের মা যদি সুমধুর হাসি দিয়ে দাঁত বাহির করে যদি বলে কেমন লাগলো, আচ্ছা বলেন ওকে বাড়িতে রাখবে? জি। তো ইয়ার্কি করার একটা সময় আছে, ওই সময় ইয়ার্কি করো, দেখবে তোমার স্বামী খুশি হবে। আরে সারা দিন কর্ম করছে, কর্ম করার পরে হাড় ভাঙা পরিশ্রম করার পরে মাথার ঘাম পায়ে ফেলে যখন বাড়ি এসে নিজের সন্তানের, নিজের স্ত্রীর মুখ দেখতে পায়, তার সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বিবির কথায় খুশি হবে না তো কার কথায় খুশি হবে? তবে বাবা, বিবিরা যদি মিষ্টি করে স্বামীদের কথা বলে তো স্বামীদের রাগ কিন্তু ভেঙে যায়, ভাঙে না বাবা? আর বিবিরা যদি রাগ করে তো স্বামীদেরকে কালিয়াচক নিয়ে যেতে হয়, কসমেটিকের বাজার করে দিতে হয়, তারপরে শাড়ি কিনে দিতে হয়, ফুচকা খাওয়াইতে হয়, তারপরে আপনার ক্যাডবেরি কিনে দিতে হয়, তবেই তার রাগ ভাঙে। বুঝলেন? তাহলে ছেলেদের আর মেয়েদের রাগের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো? জি বাবা। আজকে আমাদের মায়ের রাগ মানাতে গেলে অনেক কিছু দিতে হয়, তবে সব মায়েরা নয়, এখনো অনেক মা আছে যে স্বামীকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। হ্যাঁ আমার বাবা যে ভাইরা, ওই হুজরাখানাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বসতে দিলেন, বসার জায়গা দিলেন, বসলেন। এবার আব্দুল ওয়াহাব জোহরি বললেন, এই আমার কন্যা আমিনা, বলো বলো তোমার জন্য একজন মানুষ এসেছে যে বিয়ের প্রস্তাব নিয়ে। বলে কে? বলে আব্দুল মুত্তালিব। যেমনই কথা শোনা, জলদি করে কিছু খাবার নিয়ে এসে, খেজুর আর বাবা কিছু পানি নিয়ে এসছে লটাতে করে। আমার আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বেটি রে, আজও পর্যন্ত তুমি তো কারো সেবার জন্য আজও পর্যন্ত খেজুর আর পানি নিয়ে আসো না, আজকে পানি নিয়ে এসেছো, কারণটা কি? আমায় আমিনা বলতেছে, আব্বা গো, আজকে যে আমার বাড়িতে এসেছে এ আর কেউ নয়, এ হলো আমার শ্বশুর আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা তুমি কেমন করে জানলে রে মা? আমিনা বললে, আব্বা গো, আজকে থেকে বহুদিন আগে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি আব্দুল্লাহর সঙ্গে আমার জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে। তার বাড়ি মক্কা, তার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব। আজকে যে আব্দুল মুত্তালিব আমার বাড়িতে এসেছে এ আর কেউ নয়, আমার স্বামীর হলো আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর খাওয়াইলেন, পানি পান করলেন, আর ওই খেজুর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লেন। বলে আব্দুল ওয়াহাব জোহরি, বলো বলো আমার বৌমাকে নেওয়ার জন্য আমি কবে আসবো, কখন আসবো একবার বলো। আব্দুল ওয়াহাব জোহরি বলল, শোনো গো, আজকে আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনার উপর কথা আমার বলা ঠিক হবে না, তবে আপনি যেই দিন আসবে সেই দিনই আমার মেয়েকে বিদায় করব, সেই দিন আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাবো। হ্যাঁ বাবা যে ভাইরা, আব্দুল মুত্তালিব মুসলমান, আমরাও মুসলমান, তবে বৌমা নিয়ে যাওয়ার কথা কেমন, ধরন কেমন দেখে। আর আমরা যখন বৌমা নিতে যাই তখন দেখাশোনা করে পছন্দ হয়ে যায়, তারপরে বলে আগামীকালকে মোড়ল আসবে, 2টা মাছ নিয়ে আসবে, আর 2টা লোক আসবে, কালকে সব কথা ফাইনাল হয়ে যাবে। মানে পয়নের কথাটা এখনো হয়নি, বুঝতে পারলেন না? এই জন্য বলছে মোড়ল আসবে আর 2টা মানুষ আসবে, মাছলে কথাটা ফাইনাল হয়ে যাবে। মানে পনের কথা হবে, পণ না হলে বিয়ে হবে না, এটা তো ডাইরেক্ট বলতে পারছে না। একজন বলতেছে বৌমা দেখতে, বৌমা পছন্দ হয়েছে। এখন বৌমার বাপ বলছে যে হ্যাঁ হাজি সাহেব, মেয়েটা দেখলে পছন্দ হইলে তো কিছু লাগবে নাকি? একবার নাই 2-3 বার হজ করেছি, পণ লাগবে না। যা জানে আমার বড় জামাইকে জিজ্ঞাসা করো, আমার বড় জামাই এখন মালিক বাড়ির, কথা বললেন না? এখন বড় জামাইকে তো, হ্যাঁ গো জামাই কিছু লাগবে নাকি? তা আমার শ্বশুর তো নিতে নারাজ, তবে বর্তমানে যা চলছে একটা ফ্রিজ দিয়ে, একটা খাট দিয়ে, একটা কি বল ওটাকে
ইনফেল না কি বলছে, বুলেট মোটর সাইকেল দিয়ে। জি, আমার শ্বশুর নিবে না, এখন আমি জামাই হিসাবে বলছি, মানে কি ওকে বাড়িতে আগে শিখিয়ে দিয়েছে যে তুমি এই কথাটা বুঝলো, কথা বুঝলেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এটা বর্তমানে এখন চলছে। এই আমার বাবাজি ভাইরা, শুধু জীবনী শুনলে হবে না, কিছু প্র্যাকটিক্যাল কথারও দরকার আছে। জীবনী শোনালাম মানে মুখস্থ শুনে চলে গেলেন, দরকার আছে না নাই? আচ্ছা, এই আমার বাবাজি ভাইরা, এবার আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামী কালকে আমরা বরযাত্রী নিয়ে চলে আসবো, আর আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসবো পালকি করে, আর ওই পালকিতে তোমার কন্যাকে আমার বাড়ি পাঠাইয়া দিও। আব্দুল মুত্তালিবকে সসম্মানে আব্দুল মুত্তালিবকে যেন আপনার বাড়ি থেকে আপনার পাঠানো হলো। বাড়িতে আসলো, আসার পরে আব্দুল মুত্তালিব বড় আনন্দিত। আব্দুল্লাহকে ডাকিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, বেটা রে, আজকে এমন একটা জায়গায় তুমি বিবাহ করেছো, আজকে এমন একটা জায়গা, এমন একটা কন্যাকে তুমি বিবাহ করেছো, যেই কন্যা হলো দিনদার পরেশগার, যার চেহারা আমি আব্দুল মুত্তালিব দেখতে পাইলাম না। আরে আজকে বৌমা দেখতে গিয়া এখন ছেলের বাপ যদি বৌমা দেখতে না পায় বলে বিয়ে হবে না, বলে কেন, বউয়ের মুখই তো দেখতে পাইলাম না, ছেলে দেখলে তো যথেষ্ট নাকি বলেন, যেহেতু বিয়েটা ছেলে করবে। কিন্তু ছেলের বাপ বলে আমি দেখলাম না, বউ টেढ़া না টুড়ি না, দেখতে ভালো না, ভালো না, বুঝতে পারলেন না? দেখবে, হ্যাঁ বাবা, শরীয়ত মোতাবেক যে কন্যাকে বিবাহ করবে সেই একমাত্র সেই পুরুষই দেখবে। ওই পুরুষের চাচার কোনো হক নাই, ভাতিজার কোনো হক নাই, ভাইয়ের কোনো হক নাই, যে বিবাহ করবে সে একমাত্র দেখবে। এটাই হলো শরীয়তের হুকুম। হ্যাঁ বাবা যে ভাইরা, আমার আব্দুল মুত্তালিব বলল, বেটারে আগামী কালকে বার হয়ে যেতে হবে, আর আগামী কালকে বাইর হয়ে সোনার মদিনায় যেতে হবে আমার মা আমিনাকে আনার জন্য। আব্দুল মুত্তালিব বন্ধু বান্ধবদের বলে দিলেন, আরো সবাইকে বলে দিলেন, এবার সকালবেলায় পালকি ঘাড়ে নিয়ে যেন আপনার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর মদিনার দিকে রওনা হয়ে যাওয়ার পরে আমার আব্দুল ওয়াহাব জোহরির কাছে যেন পৌঁছে গেছে। বাড়িতে যাওয়ার পরে সবাই যেমন বরযাত্রী হিসাবে আপনার বসে আছে। এখনকার বরযাত্রী আর তখনকার বরযাত্রী ছিল আলাদা। আগেকার বরযাত্রী যাইতো শুধুমাত্র দুয়ার উদ্দেশ্যে, যে একজন নতুন জীবন আপনার যাপন করবে, একজন বিবাহ করে আরেকজন বিবাহে আবদ্ধ হবে, দুয়ার ওসিলায় যাইতো। আর এখন যে বরযাত্রী যায় তারা শুধুমাত্র গোস্ত খাবে, কথা বললেন না, গোস্ত খাবে, মিষ্টি খাবে। আর যদি খাবার যদি ঠিকঠাক না হয়, তো শ্বশুর খুব কিপচা ছিল রে, একখান ডুমিয়ে দিয়েছে তো আর একখান হাড় দেয়নি, বলে হলো না। কিন্তু আগের আমলে বরযাত্রী এই জন্য নেওয়া হতো শুধুমাত্র দুয়ার জন্য। এখন 40-এ চাহারম করা হয়, খেয়ে নিল চলে গেল। 40-এ চাহারমের সময় আপনার 10 থেকে 12টা লোক পাওয়া যায়। বাবাজি ভাইরা, 40-এ চাহারমে মানুষকে দাওয়াত করে খাওয়ানোর একটাই উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হলো তোমার দ্বারা দোয়া পাবে, তোমার হাত দুখানা ওই বান্দার জন্য উঠবে। আজকে তুমি দোয়া করলা না, খাবার খেয়ে চলে গেলা, ওই খাবারটা তোমার জন্য প্রযোজ্য হলো না। কারণ ওই খাবারটা ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য হবে যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া করবে, কারণ তার উদ্দেশ্য ডাকার দোয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই গিয়ে বসে আছে। আল্লাহর ফারিস্তারা মিস করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহর ফারিস্তা জিবরিল বলছে, আল্লাহ গো, আজকে আব্দুল্লাহর বিবাহতে বরযাত্রী এসেছে, আজকে আমার নবীজির আব্বা জান এসেছে। ওগো আল্লাহ, আমাকে যদি একবার অর্ডার দিতেন, আমি মানব রূপে আব্দুল্লাহর বিয়েতে বরযাত্রী যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল, তোমার মনে যখন সাত জেগেছে, শখ হয়েছে, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও, আমার নবীর আব্বা আব্দুল্লাহর বরযাত্রী হয়ে তুমি চলে যাও। এবার বড় খুশি হইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম মানব রূপে জমিনের মধ্যে গেল, আর বাবা আব্দুল্লাহর বরযাত্রীতে হাজির হয়ে গেল। এবার হযরত মিকাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, জিবরিল গেল, আমিও যেতে চাই। আল্লাহ বলে, তুমিও চলে যাও। ইসরাফিল বলে, আল্লাহ গো, আমিও যেতে চাই। আল্লাহ বলল, তুমিও চলে যাও। এবার সকল ফেরেশতারা বলে, আল্লাহ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। আমাকে দিয়েছেন চিঠি বহন করা, হযরত ইসরাইলকে দিয়েছেন জান কবজ করা, হযরত ইসরাফিল মিকাইলকে হাওয়ার দায়িত্ব দিয়েছেন, জমিনে আসমানের দায়িত্ব দিয়েছেন। ও ভাই আল্লাহ, এই দায়িত্বগুলোকে পালন করবে। আমার আল্লাহ বলে, শোনো রে, আজকে তো আমি আগে তোমাদের পরে তৈরি করেছি, তোমাদের যখন তৈরি না করেছিলাম তখন আমি আল্লাহ মেনটেন করেছি। এই সীমিত সময় আমি আল্লাহ নিজেই মেনটেন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা শুধু নয়, সমগ্র ফেরেশতা
আপনার মানব রূপে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার আব্দুল ওয়াহাব জোহরীর বাড়িতে আব্দুল্লাহর বরযাত্রী হয়ে এসেছে। এবার বাবাজি ভাইরা বিয়ে দুনিয়া বিভাবে হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। আল্লাহর ফারিস্তারা কিন্তু খায় না বাবা, যারা জগতের বরযাত্রী ছিল তারা খেয়েছিল। এবার বেরাদার সকল ফারিস্তাকে দেখতে পাওয়া যাইতেছে না, কারণ হইল অতগুলো ফারিস্তা যদি দেখতে পাওয়া যাইতো, বিয়ের বরযাত্রী যারা ছিল তারা হতভম্ব পাগল হয়ে যাইতো না। এখানে যদি একসঙ্গে 20টা যদি ফারিস্তা দেখি তো আমরা পাগল হব কি হব না? যে হয়ে যাব। তাদের যে চেহারা, তাদের যে উচ্চতা, তাদের যে পাখা, এই আমার বাবাজি ভাইরা। এবার বেরাদা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার পালকিতে উঠাইবে। পালকিতে ওঠানোর সময় আব্বা যখন যাচ্ছে আব্দুল ওয়াহাব জোহরীকে বলছে, আব্বা গো, আমি ছোট্ট থেকে বড় হয়েছি, জীবনে কোনোদিন আবদার করি না, কোনো জিনিস শখ করে তোমার কাছে চাই না। ওই আব্বা কোন জিনিসের জন্য জুলুম করে না, আজকে একটা আবদার তোমার কাছে। আব্বা বলে, কি আবদার বলো? আব্বা গো, আমার ওই আবদারটাকে তুমি পূরণ করবা। আব্দুল ওয়াহাব জোহরী বলে, বেটি রে, আজকে তুমি আমার কাছে কিছুই চাও না, আজকে যদি আমার প্রাণটাও চাও, আমি আব্দুল ওয়াহাব জোহরী হাসি খুশি মনে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আমার প্রাণ চাই না, জান চাই না। আব্বা, আমি যখন পালকিতে উঠবো, আমার পালকির পায়াগুলো যারা ধরবে তারা যেন জীবনে কোনো গুনাহ না করে, তারা যেন নিঃশ্বাস, তারা যেন পুরোপুরি ভাবে ইমানদার হয়, তাদের দ্বারা যেন একটাও গুনাহ না থাকে, তারাই আমার পালকিটা বহাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, সবাই যেন হতভম্ব হয়ে গেল। কেউ কি গ্যারান্টি নিতে পারবে যে আমার দ্বারা একটা গুনাহ হয়নি? পারবে না। আলেম ওলামা, মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম এইরকম গ্যারান্টি দিতে পারবে না যে আমার দ্বারা গুনাহ হয়নি। তারা যেন কেউ পালকি ধরে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমাকে যদি অর্ডার দেন, এই পালকি খানা লইয়া আমরা 4 জন ফারিস্তা মক্কায় পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও যাও, আজকে তোমাদের অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, ওই আব্দুল্লাহ আর আমিনার পালকিটাকে তোমরা 4 জন ফারিস্তা কাঁধে করে নিয়ে মক্কাতুল মুনাওয়ারায় পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তারা মানব রূপে ওই যেন আপনার পালকিখানা কাঁধে নিয়ে নিলে, আর পালকিখানা কাঁধে নিয়ে মক্কার দিকে যেন আপনার রওনা হয়ে গেলে। বাবা রে, আমার মা আমিনা আর আব্দুল্লাহ যদি মুসলমান না হলে, আল্লাহর ফারিস্তারা কেন তাদের পালকি বইলে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, কারণ একজন মহিলা যখন দেশ ছেড়ে চলে যায়, যখন গ্রাম ছেড়ে বিবাহ করে চলে যায়, ওই মহিলার অন্তরটা ফেটে যায়, কারণ একটা স্থান থেকে অপর স্থানে যায়, ওই জায়গাটা ভালো হবে কি হবে না, মানিয়ে নিতে পারবে কি পারবে না, এই চিন্তা, এই ভয় একজন মহিলার বুকে রয়ে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ভয় ছিল না, কিন্তু দেশের প্রতি, গ্রামের প্রতি একটা মায়া ছিল। ওই মায়ায় পড়িয়া জানো 2 চোখের পানি ছেড়ে দেয়। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে
হাজিদের জান ভরে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা আমার দয়ার মদিনা আমার কলিজার মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ বাবা যে ভাইরা আমার মা আমিনাকে লইয়া আপনার বাবা পালকির ওপরে উঠাইয়া যেন চলে আসে। এখনকার জামানায় আজকে থেকে আপনার 200 বছর আগের জামানায় রাজারা যখন পালকিতে করে বউ নিয়ে আসতো, পালকিতে করে যখন আপনার কোনো রাজাকে নিয়ে আসতো, তাদের মুখে ছন্দ ছিল, তাদের মুখে গান ছিল, তাদের কাছে বাজনা ছিল। কিন্তু আল্লাহর ফারিস্তারা যখন আমার নবীজির আব্বা জানে আম্মা জানে যখন পালকিখানা নিয়ে আসছিল, তাদের মুখে একটাই কথা ছিল, সেটা ছিল আমার নবীর শানে দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নামে দিলে মক্কার পথটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর সঙ্গে যেন জীবন যাপন শুরু করে দিলেন। বেশি নয় 7 দিন থেকে 8 দিন পরে এবার সকল ভাইরা যাবে বাণিজ্যে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গেল, আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে বলে আব্বা গো আজকে জীবনে কোনোদিন বাণিজ্যে আমি যাই না। সকল ভাইয়ের বিবাহ হয়েছে, সবাই বিদেশে যায় বাণিজ্য করার জন্য। আমি আব্দুল্লাহ আমিও বাণিজ্যে যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে বেটা রে আজকে কয়েকদিন হলো তোমার বিবাহ, আজকে তুমি বাণিজ্যে যাবে, তোমার কারণটা কি? বলে আব্বা গো সকল ভাই যায় বাণিজ্যে, আমাকে কেউ কোনোদিন নিয়ে যায় না, অতএব আমি আমার ভাইদের সঙ্গে যেতে চাই। আমিও যেহেতু বিবাহ করেছি আমাকেও বাণিজ্য শিখতে হবে, বাণিজ্য আমাকে করতে হবে। ভাইরাও বলল আব্বা গো যখন আব্দুল্লাহ যেতে চায় আব্দুল্লাহকে পাঠিয়ে দেয়, কারণ আব্দুল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে আমাদের বেচা কেনা ভালো হয়। জয়বারে আব্দুল্লাহকে নিয়ে গেছে সঙ্গে করে, আব্দুল্লাহ থাকলে বেচা কেনা ভালো হইতো। এই জন্য বলে আব্দুল্লাহর কপালটা ভালো, আব্দুল্লাহ থাকলে বেচা কেনা ভালো হয়। এবার বলল আব্দুল মুত্তালিব এই আমার সন্তানেরা তোমরা যখন বলছো তখন আব্দুল্লাহকে নিয়ে যাও, কিন্তু দেখবা আব্দুল্লাহ রাস্তা চেনে না, ঘাট চেনে না, আব্দুল্লাহ বন জঙ্গল চেনে না, অতএব আব্দুল্লাহকে সর্বদা কাছে কাছে রাখবে। এই আব্দুল্লাহ যেন কোনো রকমে হারিয়ে না যায়। বলল ঠিক আছে আব্বা। এবার বাবা যে ভাইরা সকালবেলা আব্দুল্লাহ আরো 10 জন ভাইকে নিয়ে যেন আপনার বাণিজ্যের দিকে রওনা হবে। সবাই যেন জামা কাপড় নিয়ে উটের পৃষ্ঠে চেপে গেছে। এবার বাবা যে ভাইরা সবাই যেন ঘরের মধ্যে আছে, নতুন বিবাহ 7 থেকে 8 দিনের স্ত্রী মা আমিনা দরওয়াজার সম্মুখে তাকায় 2 চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর দিকে তাকায়। আব্দুল্লাহ যেন একবার আমিনার দিকে তাকায়। তারা তখনও জানতে পারে না, বুঝতে পারে না যে এটাই হলো আমাদের শেষ দেখা। কখনো কোথায় কার মওত হবে কেউ বলতে পারবে না। হঠাৎ করে এখন আমাদের শরীর সুস্থ আছে, ঠিক আছে, এখনই মারা যেতে পারে, কোনো গ্যারান্টি না। বাবা যে ভাইরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমিনার দিকে তাকায়া মহব্বতের একটা হাসি দিয়া যেন বাণিজ্যের দিকে রওনা হয়ে গেলে। এবার বাণিজ্যে যখন পৌঁছে গেছে সিরিয়ার বুকে, বাণিজ্য করেছেন খুব অল্প দিনের মধ্যে দ্বিগুণ লাভ করেছে। এবার লাভ করার পরে আবার যেন বাড়ির দিকে ফিরে আসতেছে। ফিরে আসার পথে যে জায়গা মাকামে আবওয়া ওই জায়গায় যেন আরাম করতে চায়। আরাম করতে করতে হঠাৎ করে যেন কোথা থেকে উড়ে জ্বর চলে এসেছে। আব্দুল্লাহ বলতেছে ভাই রে আমি আর উটের পৃষ্ঠে চাপতে পারি না, আমি
হয়তো আর যেতে পারবো না, যাও যাও তোমরা বাড়ির দিকে যাও, সকালবেলা আমাকে নিতে আসিও, আমি সকালবেলা বাড়ি যাব। নুরানিময় চেহারা আব্দুল্লাহকে ছেড়ে যেতে চাই না, বলে ভাই রে আমরাও তোমার সঙ্গে যাব। আব্দুল্লাহ বলল না না না, তোমাদের সন্তানাদের তোমাদের বিবিরা পথ চেয়ে বসে আছে, যাও যাও তোমরা বাড়িতে চলে যাও, আল্লাহ যদি সুস্থ করে আগামীকালকে আমি যাব, তোমরা নিতে আসিও। ভাইরা যেতে চায় না, আব্দুল্লাহ যেন জোর করে পাঠায় দিল। এবার সকল ভাই ওই মাকামিয়া বয়ে রেখে দিয়া যেন বাবা বাড়ির দিকে ফিরে আসলো। সবাই দাঁড়ায় আছে গলির সম্মুখে, সকলের বিবি নিয়ে যেন ঘরের মধ্যে গেল। এইদিকে আমি না লক্ষ্য করে দেখলো যে আমার স্বামীও নাই, আমার স্বামীর উঠকেও দেখা যায় না। ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে গেল, যাওয়ার পরে বলে আব্বা গো সকলকে দেখা যায়, আপনার ছোট সন্তান আমার স্বামীকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব সকল সন্তানকে ডাকলো, ডাকার পরে বড় সন্তানকে বলল হারিস রে আজকে তোমার ছোট ভাই কোথায়? হারিস বলল আব্বা গো আমার ছোট ভাই অসুস্থ, জ্বরে গান হইয়া মাকামে আব্বা আরাম করতেছে, আমরা আসতে চাইছিলাম না, আমাদের জোর করে পাঠিয়েছে, আগামীকালকে সকালবেলায় গিয়ে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বলল তোমরা কেমন ভাই যে একজন ভাইকে রেখে দিয়ে তোমরা চলে আসলে, আগামীকালকে জলদি করে চলে যাবে, এখন আর বলতে পারছি না, কারণ বন জঙ্গলে হয়তো আক্রমণ করবে বাঘে ভাল্লুকে, এই জন্য রাত্রে আর যেতে বলবো না, যাও যাও সকালবেলায় দেরি করবে না, অতি সকালে তোমরা আব্দুল্লাহকে নেওয়ার জন্য চলে যাবে। এবার বেরাদার সকাল যখন হয়েছে 10 ভাই আমার আব্দুল্লাহকে নিতে যাওয়ার জন্য বের হয়েছে। এবার যখন পৌঁছেছে যেই জায়গায় উঠছিল, যেই জায়গায় আব্দুল্লাহ ছিল ওই জায়গায় উঠো নাই, আব্দুল্লাহকে দেখা যায় না। এবার আশেপাশের মানুষকে ডেকে জিজ্ঞাসা করা হলো, ওগো ভাইরা এই জায়গায় নুরানিময় চেহারাওয়ালা একটা যুবককে রেখে গিয়েছিলাম, ওই যুবকটা কোথায় আছে খুঁজে তো পাওয়া যায় না। ওই এলাকার মানুষেরা বলল শোনো রে ভাই, এই মানুষটার খোঁজ খবর না পাইয়া আজকে এই মানুষটা গাছের গোড়াতে ছিল, আর দেরি নয় না সকালবেলা এই মানুষটা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা চিন্তা করে আল্লাহ এবার আমরা আব্বাকে কি জবাব দিব, আমিনাকে কি জবাব দিব? আজকে আমরা থাকলে হয়তো আমার ভাই মারা যেত না, এটা আমাদের চিন্তা ভাবনা, কিন্তু যে জায়গায় মওত হবে সেই জায়গাতে তার মওত হবে, 1 সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু জাইফা, বান্দারে তোমাদেরকে আল্লাহ দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে, তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমার আল্লাহ তোমাদের মওত ঘটাবে, 1 সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না। এইদিকে 10 ভাই আব্দুল্লাহকে নিয়ে যেন চিন্তা করে আল্লাহ গো এবার আমরা কেমন করে জবাব দেব আমার আব্বাকে, আমিনাকে কেমন করে জবাব দেব? এবার বাবাজি ভাইরা গোটে গোটে পায়ে আব্দুল্লাহ যেন আপনার কবরের কাছে গেল, যাওয়ার পরে আব্দুল্লাহ কবরটা দর্শন করলো। এবার বেরাদার ওই 10 ভাই যখন চোখে পানি আর মুখটা ভারী করে যখন উটের পৃষ্ঠে চেপে মক্কা এসে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছেছে, আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না শুরু করেছে, কারণ আব্দুল মুত্তালিব বুঝে গিয়েছে আমার আদরের সন্তান আর জগতের মধ্যে নাই। মা আমিনা দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন সকলের চোখে পানি, কেউ যেন হাসে না, কেউ যেন কোনো কথা বলে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝতে যেন বাবা বাকি থাকলো না। সকল ছেলেরা যখন নিজের নিজের ঘরে গেল, মা আমিনা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালো। আব্দুল মুত্তালিবের পা দুখানা ধরে বলে আব্বা গো আমার স্বামী কেন আসলো না? সবার স্বামী আসলো, আমার স্বামী কেন আমার ঘরে আসলো না? আব্দুল মুত্তালিব বলে আমিনা রে আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার স্বামী আর তোমার ঘরে আসবে না? এই জন্য আসবে না তোমার স্বামী আর জগতের মধ্যে নাই। জীবনের
অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির আবিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির আবিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জানের পাখানা ধরে বলে, আব্বা গো আমি যে বড় একা হয়ে গেলাম, আমাকে খাওয়ার মতো আর কেউ রইল না, আমাকে দেখাশোনা করার মতো কেউ রইল না। আমি আমিনা, আমি একজন মহিলা, আমি কেমন করে বাইরে যাব, আমি কেমন করে আমার আহার উপার্জন করব, আমার দ্বারা যে সম্ভব হবে না। আজকে মক্কা মদিনার মানুষ তো দূরের কথা, আজকে মক্কা মদিনার মহিলারা পর্যন্ত আমাকে দেখে নাই। ওগো আব্বা, আজকে থেকে আমি কেমন করে উপার্জন করব, আজকে থেকে আমি কেমন করে ব্যবসা করব, আজকে থেকে আমি কেমন করে পানি আনব। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে, জান আছে, কতদিন পর্যন্ত আমি না তোমাকে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। ও আমি না, আমি যতদিন আব্দুল মুত্তালিব বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হইতে দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাবারে, একজন ছেলে মারা গেলে যার সন্তান নাই, আদি নাই, কেউ না, তবুও বৌমার খেদমত, বৌমার দেখাশোনা করবে, শ্বশুরে কথা দিচ্ছে। আর আজকে আমাদের একটা সন্তান থাকার পরেও যদি স্বামী যদি তার সন্তান মারা যায়, বৌমাকে চিন্তা করে কখনো বাড়ি থেকে তাড়াই,
কথা বোঝেন না? মানে বাড়ি থেকে তাড়ালে তার জমিগুলো হবে অন্য ভাইয়ের বা অন্য কারো, বা তারা ভোগ করতে পারবে, জমির ভাগটা কমে যাবে। এই জন্য বৌমাকে আর বাড়িতে রাখতে চাই না। বাবারে, ইসলামের শরীয়তের কোনো হুকুম এইরকম না যে স্বামী মারা গেলে বিবিকে বঞ্চিত করবে, জমি জায়গা দিবে না। এইরকম কোনো ইতিহাসে বা এইরকম কোনো শরীয়তে নিয়ম কানুন নাই বাবা। আজকে আমরা শরীয়তে নিয়ম কানুন মেনে তো খুব কম চলছি, তবে আমাদের মনের মতো আইন গড়া নিয়ে খুব বেশি চলছি, তাই না বাবা? আজকে বলেন তো, যে নামাজ পড়তে হবে এটা কে জানে না? এখানে যতজন আছে কেউ আছে যে নামাজ পড়তে হবে জানে না? এরকম আছে। তবে হ্যাঁ, এখনকার কিছু নিউ জেনারেশনের ছেলেরা আছে যারা মসজিদে কোনোদিন আসেইনি, তো তারা নামাজ কিভাবে পড়তে হয় ওটা জানে না, কিন্তু নামাজ পড়তে হয় এটা জানে, তাই না বাবা? কিন্তু কেমন করে পড়তে হয় এটা জানে না, কোন একটা কত রেকাত নামাজ আছে এটা জানে না। তবে কিছু যুবক ছেলেরা আছে এখন মসজিদে, যখন সবাই না, কিছু যুবক ছেলে আছে দেখবেন বিয়ের আগে নামাজ পড়তে আসে, কারণ শ্বশুর পরিবারের লোক যাতে বলে যে না, ছেলেটা নামাজি, ভালো, হ্যাঁ, তার ব্যবহার চরিত্র ভালো, মেয়ে দিলে কোনো অসুবিধা নাই। যেমন বিয়ে হয়ে যায় 1 মাস পরে আর ওই কুদ্দুসের খবর পাওয়া যায় না। কোথায় রে? বলে চেন্নাই। বলে এতদিন যে নামাজ পড়ছিলি, কোন টাকার শ্বশুর বাড়ির লোক যাতে ভালো বলে, তাহলে কদিন মসজিদ গেছিল, তো সব সময় যাবো নাকি? নামাজ পড়ার বয়স হয়েছে নাকি রে? নামাজ পড়ার বয়স এখনো হয়নি। আচ্ছা বলে, ও যদি 10 দিন কেন লোক দেখানো নামাজ পড়তে যায়, আর ফাতেমার চরিত্রের মতো চরিত্র গঠনকারী যদি মহিলা চাই, তো পাবে? পাবে যে? পাবে না। ও যেমন হবে বৌমাও তেমন পাবে, বুঝলেন? তা আপনার জামাই দেখতে গেলে 2-4 জন 5 জন যায় না? তো এক জায়গা থেকে আরেক জায়গায় জামাই দেখতে গেছে, যাওয়ার পরে জামাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, 10 কাঠা জমিতে যদি তিল লাগানো থাকে তো সাহার কতটি দিতে হবে? ওর মতো হিসাব করে যতটা লাগে বলেছে, হ্যাঁ 4 কেজি দিলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে তিলের বীজ কতটি পুঁততে হবে? 500 দিলেই হবে, মানে জানা আছে এগুলা। সবাই জিজ্ঞাসা করলে তো এবার একজন মুরব্বী থাকে, হয় মোড়ল, নাইলে মৌলবি, নাইলে হাজি কেউ থাকে, তো বলছে এবার আপনি জিজ্ঞাসা করেন। তো বলছে আমি আর কি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা কর, সবই তো জিজ্ঞাসা হইল। আচ্ছা বাবা, নামাজ টামাজ পড়ো? তো ও যদি না পড়ে, ও কি বলবে যে না পড়ি না? মানে পড়ি না বললে তো পেস্টিজে পড়ে গেল। তাহলে হ্যাঁ পড়ি। তো বলছে পড়ো তো। আচ্ছা বলো তো, ফজরের নামাজ কয় রেখাত? তো বলছে হবে 100 রেখাত। হ্যাঁ খেপা কোথাকার, 100 রেখাত নামাজ হয়? 2 রেখাত হচ্ছে ফরজ আর 2 রেখাত হচ্ছে সুন্নাত। আর তাহিয়াতুল উযু যদি পড়ো তাহলে 6 রেখাত। 100 রেখাত কি করে হয়? যুবক বলছে আমাকে পাগলা পেয়েছেন নাকি? মাঠে যখন কাজ কাম বেশি থাকে, যখন জাবার দিতে হয়, আমাকে ভোর রাতে 3টার সময় উঠে যেতে হয়, যাতে 10টা বাজতে কাজটা কমপ্লিট হয়ে যায়। তা আমার বাপ মা ভোর রাতে নামাজ, ফজরের নামাজ পড়তে উঠে, তো নামাজ বেশি আছে তাই বলে তো ফজরে উঠে, নাহলে সকালে পড়লে তো হয় নাকি? যুক্তি আছে তো, শরীয়তে কোনো যুক্তি চলে না, এটা আগে বলেছি বাবা। তো তাহলে ও বলেছে যে না, এই মাত্র 6 রেখাত নামাজ 100-150 নামাজ লয়। তো বাপজিরা, এই দেখেন পাশে মাদ্রাসা, মক্তব আছে, মসজিদ আছে, কমসে কম পাঠাবেন আপনি কি করতে? কোরআনটা শিক্ষা দিতে। কোরআনটা শিক্ষা যদি থাকে তার পেটে, তার মাথায় যদি কোরআন থাকে, দেখবেন কবরে গিয়ে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। একই প্রশ্ন আপনাকে যে প্রশ্ন করবে কবরে, আমাকেও সেই প্রশ্ন কবরে, উনাকেও সেই প্রশ্ন কবরে, একজন মহিলাকেও সেই প্রশ্ন কবরে, বাচ্চাকেও ওই একই প্রশ্ন কবরে, বৃদ্ধকেও এই একই প্রশ্ন কবরে। কিন্তু একই প্রশ্ন করবে, এই একই প্রশ্নের উত্তর কিন্তু সবাই দিতে পারবে না। আচ্ছা বলেন, এখন যদি আপনি ধরেন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন, তো মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র লিক হয়ে গেছে, তো ওই প্রশ্নপত্র আপনি পেয়ে গেছেন, আপনি কি করবেন? ওই প্রশ্নটা নিয়ে কি করবেন? মাথায় রাখবেন যে এই প্রশ্নের উত্তরটা কি হবে, এই প্রশ্নটা কি হবে, টোটাল মুখস্থ করে নেবেন, যাতে বসামাত্রে লিখে ফেলে দেয়, তাই না? তো এই প্রশ্ন তো আজকে নয়, আমার নবী যখন এসেছেন তখন থেকে প্রশ্ন আপনার লিক হয়ে আছে, যে মানুষকে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তাই না? 3টা প্রশ্ন করা হবে। তাই এই 3টা প্রশ্নের কপি করেন না, এই 3টা প্রশ্নের মুখস্থ করেন। আপনি মনে করছেন বলে দেব, কিন্তু কবরে যার বের হবে না যদি ভালো কাম না করেন। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই ভালো কাজ করে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের বিদায় নেওয়ার তৌফিক নাত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যাই হোক বাবাজি ভাইরা, 5 রাত্রি জীবনী আছে। আজকে আমিও একটু টেনশনের মধ্যে আছি, সবাইকে বলা যাবে না, তবে যারা আপনার কমিটি আছে তাদেরকে বলেছি। আর আজকে স্টেজে উঠতে লেটও হয়েছে, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। প্রথম রাত্রি তো দেখবেন কোনো একটা জিনিস যখন তৈরি করবেন, মানে প্রথম তৈরি করতে গেলে একটু লেট হয় না?
প্রথম কোনো জিনিস তৈরি করতে যাবেন তো লেট হয়। দোকান যখন প্রথম খুলেছেন তখন কি দোকান প্রথমে খোলা মাত্রই ঝাড়ঝাটা দিয়ে খুলে দিয়েছেন তা না। দোকানে আপনি গ্যালারি করেছেন, তারপরে আপনি প্রেক পুঁতেছেন, তারপরে আপনি সাজিয়েছেন, তারপরে দোকান খুলতে পেরেছেন। আর যখন দোকানে সব কিছু সাজানো হয়ে গেছে, শাটার খুলেছেন, একটু ঝাড়ঝাটা দিয়েছেন, ফ্যানটা চালু করে বসে গেছেন, তাই না? তা আজকে আমরা যেহেতু জীবনে মানে উদ্বোধন করলাম আজকে, সেক্ষেত্রে একটু দেরি হলো। আর আমিও আজকে এখান থেকে ছাড়ছি, কারণ একটু অসুবিধা আছে। আগামী কালকে থেকে টাইম ইনশাল্লাহ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারক তাআলা সকলকে যেন সুস্থ